ঈদের ছুটিতে রাজধানী শান্ত থাকলেও নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। জনসমাগমপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, মোতায়েন রয়েছে মোবাইল টিম ও সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এদিকে ফাঁকা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে কাজ করছে ট্রাফিক বিভাগ। নেওয়া হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। ঈদের ছুটিতে চিরচেনা ঢাকা যেন হয়ে ওঠে এক অচেনা শহর। আগে যেখানে ছিল মানুষের ঢল, অথচ শহরের সেই ব্যস্ত সড়কগুলোতে চলছে হাতে গোনা কয়েকটি যানবাহন। ভাইয়া যাত্রী নেই, তেলের টাকা হবে না দাদা, এই 4-5 জন যাত্রী, এই টুকটাক হয় আর কি, এরকম ওই 500-600 আপ ডাউন 1000-1200 টাকা হয়। যারা ঢাকায় থেকে গেছেন তারা ছুটছেন আত্মীয় স্বজনের বাসায়, কেউ বা সময় কাটাচ্ছেন পার্ক বা সিনেমা হলে। রাজধানীর নানা বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দে মুখর শিশু কিশোর, সঙ্গে রাইড আর বাহারি খাবারের আয়োজন। এই জনস্রোত সামাল দিতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, মোতায়েন করা হয়েছে মোবাইল টিম। বাণিজ্যিক এলাকা ও বিনোদন স্পটে নজরদারি আরও কড়া। পুলিশ জানায়, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই। ঈদের পূর্বে, ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে এই তিনটা ভাগ করে আমরা আমাদের পরিকল্পনাটা সাজিয়েছিলাম এবং বাইরে আমাদের হাট কেন্দ্রিক, পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা ছিল, ট্রাফিক ব্যবস্থাপনা ছিল। এই সার্বিকভাবে এই যে তেমন বড় ধরনের কোনো অপরাধের সংবাদ আমরা পাইনি। তবে ফাঁকা শহরের সুযোগে কিছু এলাকায় ঘটেছে চুরি ও ছিনতাইয়ের মতো ছোটখাটো অপরাধ। পুলিশ বলছে, এসব ঠেকাতে সাদা পোশাকে মাঠে আছে গোয়েন্দা বাহিনী। যেসব ছোটখাটো অপরাধ ছিল সেগুলো আমরা যথাযথভাবে আইন পদ্ধতি গ্রহণ করছি। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি ছিল, যার ফলে অনেক অপরাধী তাদের যে অপরাধ কর্মসূচিতে করার সাহস পায়নি এবং নগরবাসী অনেকটাই শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পেরেছে। অন্যদিকে রাজধানীর স্থায়ী বাসিন্দাদের জন্য এই সময় যেন প্রশান্তির এক পরশ। কেউ হাঁটছেন রাস্তায়, কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রিকশায়। এই ঢাকাকে যেন তারা নতুন করে খুঁজে পাচ্ছেন। রিকশা করতেছি, খুব মজা লাগতেছে, ফাঁকা রাস্তা পায়। গ্যান্ডারি থেকে বাংলা মোটরে আসলাম 20 মিনিটে। আমি মনে হয়েছে যে 2.5 ঘন্টা মতো লাগছে আপনার গ্যান্ডারি থেকে আসতে। রাজধানী যদি এই অবস্থায় থাকতো সবসময়, তো ইনশাল্লাহ ভালোই হইতো। গেলাম একটু হেঁটে, এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেছিলাম, বাসায় ফিরছি, ভালোই লাগছে। তবে ফাঁকা সড়কে যানবাহনের বেপরোয়া গতি কিছুটা দুশ্চিন্তার জন্ম দিচ্ছে ট্রাফিক বিভাগে। আমার সিঙ্গেল সারা আছে, সুজা যাবো আমি। এরপরে মনে করেন ওই দিক থেকে সিঙ্গেল অমান্য করিয়া, মনে করেন ওই ওভারটেক করে আমার গাড়ির মেঝে মাইরা দিছে। মাইরা দেওয়ার পরে আমার গাড়ি কাইতে পড়ে গেছে, প্যাসেঞ্জারও ব্যথা পাইছে, আমিও ব্যথা পাইছি। যদি আমি ব্রেক না করতাম ওই হুন্ডওয়ালা মারা যাইতে। 2টা-2.5টার পর থেকে বেলা গড়ার সাথে সাথে আবার একটু বাইরে ঘোরাফেরা মানুষের চাপ বাড়বে, সেক্ষেত্রে যানবাহনের চাপটা আর একটু বাড়বে। যারা নিয়ম বহির্ভূতভাবে, বেপরোয়াভাবে, হেলমেট ছাড়া বা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, এই ধরনের কাউকে দেখা মাত্র আমরা তাদেরকে থামাচ্ছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে আমরা যতদূর সম্ভব সচেতন করছি। ঈদের ছুটি যেমন আনন্দের, তেমনি নিরাপত্তার দিক থেকে এক বড় চ্যালেঞ্জও বটে। তবে নাগরিকদের সচেতনতা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আপাতত শান্তিপূর্ণই কাটছে রাজধানীর ঈদ উৎসব। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।